শুভ সন্ধ্যা। আমরা রেসপিরেটরি সিস্টেমের শেষ লেকচারটি আমরা এখন আলোচনা করব যে আমরা সিওপিডি তে আমরা চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিং আমরা কেমন পাবো। তো আমরা অ্যাজমার মতোই আমরা ইন্সপেকশনে সিওপিডি তে তেমন কোনো আমরা ফাইন্ডিং পাবো না। তবে যদি সিওপিডির অ্যাডভান্স স্টেজ হয় এবং এমফাইসিমা ভ্যারাইটি হয় তাহলে আমরা এটা ব্যারেল শেপের চেস্ট পেতে পারি। এবং যদি এক্সাজারবেশন অফ সিওপিডি হয় তাহলে আমরা রেসপিরেটরি রেট আমরা বেশি পেতে পারি এবং হচ্ছে যে ইন্টারকোস্টাল রিসেশন, সুপ্রাস্টার্নাল রিসেশন, এই জিনিসগুলো আমরা তখন পেতে পারি। আদারওয়াইজ শুধু সিওপিডি রোগীর তার ইন্সপেকশন একদম নর্মাল হবে। প্যালপেশনেও আমরা তেমন কোনো অ্যাবনর্মালিটি পাবো না, পারকাশনেও তেমন কোনো আমরা অ্যাবনর্মালিটি পাবো না। বাট অসকালটেশনে আমরা হচ্ছে যে সিওপিডিতে যেটা মানে অসকালটেটিভ ফাইন্ডিংসটা খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাজমা এবং সিওপিডি মোটামুটি অসকালটেশন করে আমরা পার্থক্য করে থাকি। আমরা সিওপিডি তে অসকালটেশন করলে আমরা যেটা পাবো যে এখানে ব্রেথ সাউন্ড ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন এবং এটা ইনস্পিরেটরি ক্রিপিটেশন এবং এক্সপিরেটরি রঙ্কাই পাবো ইন বোথ লাংস। প্লুরাল রাব অ্যাবসেন্ট থাকবে, ভোকাল রেজোনেন্স নরমাল থাকবে। তার মানে আমরা যদি অ্যাজমা এবং সিওপিডির আমরা যদি পার্থক্য করি, অসকালটেশনে অ্যাজমাতে আমরা পাবো পলিফোনিক রঙ্কাই, আর সিওপিডি তে আমরা হচ্ছে যে অসকালটেশন করলে আমরা পাবো ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন, ইনস্পিরেটরি ক্রিপিটেশন, বাট এক্সপিরেটরি আমরা রঙ্কাই আমরা পাবো। তো এই দুটো মেইন জিনিস আমাদেরকে এটা মনে রাখতে হবে। এছাড়াও যদি আমরা এক্সাজারবেশন পাই তাহলে আমরা ইন্সপেকশনে কিছু আমরা ফাইন্ডিং পেতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সাইড বাই সাইড যদি জিনিসগুলো দেখেন তাহলে আমার মনে হয় খুব ইজি হয়ে যাবে। আমি আশা করি আমাদের এই কোর্সগুলো আপনাদের উপকারে আসতেছে। আপনারা যে কোনো ধরনের ফিডব্যাক, সাজেশন জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।